হে যুবক ভাই, আমি তোমাদেরকে বলি, আমাদের যাদের আব্বা আম্মা এখনো জীবিত আছে তাদের সাথে কখনোই দুর্ব্যবহার করো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি এসেছে আবু দাউদ, হাদিস নং হচ্ছে 4902, আন আবি বকরত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم كل الذنوب يغفر الله منها ما شاء إلا عقوق الوالدين। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক ব্যতীত যাবতীয় সকল গুনাহ যতটুকু সম্ভব মাফ করে দিবেন, কিন্তু পিতামাতার অবাধ্যতাকে মাফ করবেন না। এজন্য ডালিপাড়ার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদের কাছে রিকোয়েস্ট, আমাদের যাদের ঘরে আব্বা আম্মা আছে তাদের সাথে কখনো দুর্ব্যবহার করা যাবে না, তাদের সাথে আদবের সাথে কথা বলতে হবে। আল্লাহ তাআলার ইবাদত করার পাশাপাশি তাদের আনুগত্য করতে হবে, তাদের সেবা যত্ন করতে হবে। তাহলে আমার আপনার জন্য জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ হয়ে যাবে।